আজকে বাড়িতেই পাকা আমের জেলি বানাচ্ছি, তোমাদের সবটাই দেখাতে থাকবো প্রথম থেকে। তোমরা একটুও না টেনে পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে বাড়িতেই সহজে বানানো যায় পাকা আমের জেলি। আর অসম্ভব সুন্দর খেতে, আর খুব সুন্দর, বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবে, অনেক দিন ধরে খেতে পারবে। পুরো ভিডিওটা না টেনে দেখো, সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে একটা কুকিং ভিডিও দিতে চলেছি। তোমরা সবাই আমার সাথে থাকো, পাশে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকের কুকিং ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা থাম্বনেল দেখে, প্রথমের অংশ দেখে সবটাই বুঝতে পেরেছো। আর তোমরা যারা কাছে দূরে সমস্ত বন্ধুরা আছো, এমনকি আমার পাড়ার বন্ধুরা আছো, সবাই একটা প্লিজ কমেন্ট করে দিও কেমন লাগছে ভিডিওটা। তো যাই হোক, আর সবাই একটা তাড়াতাড়ি ঝটপট করে লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দেখা শুরু করো। সবাইয়ের ভিডিও লাইক দিয়ে দেখাই উচিত, আমিও সবার ভিডিও লাইক দিয়েই দেখি। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করতে চলেছি। আর তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। হাজারো বৃষ্টি হলেও গরম কিন্তু যাচ্ছে না। তোমরা সবাই জলটা বেশি করে খেও, আর একটু শরবত, জুস এইসব খেতে থাকো। আর আমিও পাচ্ছি, যেরকম পাচ্ছি সেরকম খাচ্ছি। একটু গ্লুকন্ডি খাচ্ছি, জল খাচ্ছি, শরবত খাচ্ছি, জুস খাচ্ছি, যা ইচ্ছা তাই খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর আজকে কিভাবে করছি আমের কি করছি বলো তো, আমের জেলিটা করছি, তোমরা সেটা দেখতে থাকো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি আম কাটতে। তার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের আমের জেলি বানিয়ে দেখাবো, তাই পাকা আমগুলোকে ভালো করে কেটে নিচ্ছি। আর আজকের আমটা ছিল খুব একটা টক নয়, একটু মিষ্টি মিষ্টি, তাই আজকে আমার চিনিটাও কম লেগেছে। তো তোমাদের আমি পুরোটা দেখাবো, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে কিভাবে আমের জেলিটা খুব সহজভাবে একদম সুন্দরভাবে তৈরি করা যায়। আমটা আমার কেটে নেওয়া হয়ে গেছে, আর আমগুলো খোসা থেকে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি তোমরা নিজেরাই দেখো। আর দেখো, আমগুলোকে খোসা থেকে ভালো করে বের করে নিচ্ছি। আর আমগুলো দেখো একদম রসালো, কাটার সময় দেখেছো রসগুলো পুরো একটা ঝুরঝুর করে ঝরছে। আর দেখো আমগুলো একদম ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর এরপরে কিন্তু আমটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তোমাদের যাদের মিক্সার গ্রাইন্ডার নেই, আমি তাদের বলবো, এখন আশা করি অধিকাংশ মানুষের আছে মিক্সার গ্রাইন্ডার, তাও আমি বলবো ওই যে জালগুলো হয় না, নেট, মশারি ছেঁড়া বা কিছু এরকম টাইপের মশারির টাইপের নেট হয়, ওর মধ্যে এই আমগুলোকে দিয়ে ভালো করে ছেঁকে নিলেই পুরো এই মিক্সার গ্রাইন্ডারের মতন মিক্সড হয়ে, মানে একদম থকথকে হয়ে বেরিয়ে আসবে। তো দেখো আমার এখন মিক্সড করা হয়ে গেছে। আর মিক্সড করে আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে আমি সহজভাবে করছি। আর এবার আমি গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে গ্যাসের মধ্যে, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। আর হালকা হাতে নাড়তে থাকবো, গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে দিয়ে। তো আস্তে আস্তে নেড়ে নেড়ে যখন একটু টাইট ভাব হয়ে আসবে, তবেই আমি চিনিটা দেব। তো এখন আমি নাড়তে থাকছি, একটু পরেই আমি চিনিটা দিয়ে দেব। তো বেশ অনেকক্ষণ নাড়ার পর দেখো এবারে আমি চিনিটা দিয়ে নিয়েছি। আর চিনিটা দিয়েছি এই গ্লাসের 1 গ্লাস মতো। তোমরা তোমাদের আমের টক মিষ্টি অনুযায়ী চিনিটা দেবে। তো দেখো এবার চিনিটা দিয়ে ওই হালকা ফ্লেমেই নাড়তে হবে, মানে গ্যাসের আঁচটা হালকা রাখবে, রেখে তাতেই ধীরে ধীরে নাড়তে হবে, কারণ চিনিটা ভালোভাবে গলবে। তো চিনিটা এবার ভালোভাবে গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি বেশ অনেকক্ষণ, মিনিট 3-4 নেড়েছি। নাড়ার পরে দেখো চিনিটা ভালো করে মানে হয়ে গেছে, মিশে গেছে। আর এমনকি চিনিটা টাইটও হয়ে এসেছে, মানে মিশ্রণটা টাইট হয়ে এসেছে। আর দেখো মানে যে খুন্তিটা দিয়ে নাড়ছি ওইটা থেকে পড়ছে, দেখো দেখেই তোমরা বুঝতে পারবে পুরো জেলি জেলি আকারে বেরিয়ে মানে হয়ে গেছে। তো এইভাবেই আমরা করে নামিয়ে নেব। আর একদম সহজে বানাচ্ছি, তোমরা পুরোটা দেখো, দেখলেই বুঝতে পারবে, কেননা এতে আর অন্য কিছু লাগলো না, ওই জাস্ট পাকা আম আর একটু চিনি। আর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে, যেহেতু এটা পাকা আম, এর মধ্যে কোনো আলাদা রং মেশাতেও হচ্ছে না বা কিছু,
পুরো একেবারে কেনা জেলির মতো কালার এসছে, তোমরা পুরোটা দেখেই বুঝতে পারছো একদম জেলির মতো কালার এসছে আর অসম্ভব সুন্দর খেতে হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। তো বন্ধুরা, তোমরা দেখলে কেমন করে আমি আমের জেলিটা বানাচ্ছি, তো কেমন লেগেছে অবশ্যই বারবার বলছি কমেন্টে জানাবে। তো আজকে আর বেশি কথা বলছি না, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর হ্যাঁ, নতুন বন্ধুরা কেউ কিন্তু স্পাম কমেন্ট করো না, স্পাম কমেন্ট করলে বন্ধুত্ব কেটে যায়। তো তোমরা এমনি ভিডিও সম্বন্ধে বলো, ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।